আমরা যখন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন অনুষ্ঠানে তখন অধিকাংশ মানুষের একটি বড় কমপ্লেন যে আবাই তাদের কাজের যে পরিধি সেটি বাড়াচ্ছে না, তারা সন্তুষ্ট না। তো এই যে সন্তুষ্ট না, এটা আপনার কারণে অবশ্যই এসেছে। তো আবাইকে শক্তিশালী করার জন্য আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা যদি আপনি সভাপতি পদে নির্বাচিত হন? ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আবাইকে শক্তিশালী করতে হলে মানুষের সম্পৃক্ততা দরকার, প্রত্যেকটা কাউন্টির লোকজনের সম্পৃক্ততা থাকা দরকার। আমাদের উচিত হবে যদি ইলেকশন আমি যদি নির্বাচিত হই, প্রথমে প্রত্যেকটা কাউন্টিতে যে আমাদের কমিটির সদস্যদের নিয়ে প্রত্যেকটা কাউন্টিতে যে তাদের সাথে কথা বলা, তাদের প্রত্যাশা জানা, তাদের প্রত্যেকটা কাউন্টির প্রত্যাশা নিয়ে যদি আমরা কাজ করি, তারা কি আবাইয়ের কাছে প্রত্যাশা করে। আবাই একটা অরাজনৈতিক সংগঠন, এর কোনো ব্যক্তিগত ফান্ড নেই। কোনো কিছু করতে হলে সকলের সহযোগিতা ছাড়া আবাই প্রথম চলতে পারবে না। তো সকলের সহযোগিতা নিতে হলে প্রত্যেক মানুষের সম্পৃক্ত থাকতে হবে। আপনারা যারা নির্বাচিত করবেন আমাদের, আপনারা যদি এটা মনে করেন যে ওকে আমরা তাদের নির্বাচিত করেছি, আমরা যা চাইবো সেটা হয়ে যাবে, এরকম তো হবে না। সকলকে এর সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনা করার জন্য, আমরা একটা পরিচালক হতে পারি, কিন্তু সব জনগণ, কাউন্টি ভিত্তিক সব জনগণ এটার মেইন চালিকা শক্তি। সকলে যদি এর সাথে সম্পৃক্ত থাকে আবার নিশ্চয়ই শক্তিশালী হবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। আসবো আবার ডাক্তার মিলন ভাইয়ের কাছে। তো ডাক্তার মিলন, আপনি আমাদের আয়ারল্যান্ডে দীর্ঘদিন বসবাস করেন, আপনি চিকিৎসা পেশায় আছেন। তো আপনিও শুনে থাকবেন যে আমাদের যত আয়োজনগুলি হয়, যত ধরনের ইভেন্ট আছে, সেখানে আসলে আমাদের দেশ, বিশেষ করে আমাদের দেশীয় যখন আয়োজনগুলি হয়, সেখানে আমরা আমাদের নতুন প্রজন্মদের উপস্থিতি অনেক কম দেখা যায়। তাদের আগ্রহটা কম থাকে আমাদের দেশে। অনেক অভিভাবক আমার কাছে অভিযোগ করেছেন যে তাদের সন্তানরা এইসব আয়োজনে আসতে তারা আগ্রহ তেমন নাই, তাদের বাবা মারা নিয়ে আসতে চান প্রোগ্রামে, কিন্তু তারা আসতে চায় না। এই অভিযোগটা অনেক অভিভাবকের রয়েছে। তো আপনি যদি সভাপতি নির্বাচিত হন, এই যে আমরা পরবর্তী প্রজন্ম বলি, ঠিক আছে, তো এই প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য আসলে তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। তো আপনি যদি সভাপতি নির্বাচিত হন, তাহলে এদের নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যদি আপনি বলেন। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে আমরা যদি বলি আয়ারল্যান্ডে আমাদের যেই জেনারেশনটা এটা ফার্স্ট জেনারেশন, তাহলে আমরা তাদেরকে সেকেন্ড জেনারেশন বলি। তো ডেফিনেটলি একটা গ্যাপ রয়েছে আমাদের সেকেন্ড জেনারেশনের সঙ্গে আমাদের এটা, এবং এই অভিযোগটা একটি সত্য অভিযোগ। আমি বলবো যে এটা আমাদের একটা সমস্যা আমরা মনে করি, এবং এই ব্যর্থতা প্যারেন্টস হিসেবে আমাদেরও রয়েছে যে এই সুন্দর সম্পর্কটা আমরা আমাদের নেক্সট জেনারেশনের সাথে করতে পারিনি। তো আমার যেটা প্ল্যান, আমি মনে করি যে এই সেকেন্ড জেনারেশন অনেক মেধাবী এবং অনেক পটেনশিয়ালিটি আছে তাদের মধ্যে। তো আমার যেটা পরিকল্পনা, আমি এই সেকেন্ড জেনারেশন নিয়ে, অর্থাৎ আমার সন্তান, মুস্তফা ভাইয়ের সন্তান, আক্তার ভাইয়ের সন্তান, এরকম হাজারো বাংলাদেশি প্রবাসীদের সন্তানদেরকে নিয়ে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা, অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা ইন দ্য ফর্ম অফ ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটএভার ইট ইজ, একটা প্ল্যাটফর্ম তৈরি করা যাতে তারা একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড হয়, একজন একজনকে চিনতে পারে, এবং তারা তখন একটা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে একটা শক্তিতে পরিণত হবে, এবং আমরা তাদের কাছ থেকে সাহায্য নিতে পারবো, তাদেরকে আমরা আবাইতে ইনভলভ করব, এবং আমরা মনে করি তাদেরকে কোনোভাবে যদি আমাদের এই সংগঠনের সঙ্গে ইনভলভ করা যায়, তাহলে আমাদের এই আবাইয়ের পটেনশিয়ালিটিটা অনেক বাড়বে, এবং আবাই আরো বেশি উপকৃত হবে, এবং আমাদের আবাইকে ভবিষ্যতের দিনগুলোতে টিকিয়ে রাখার স্বার্থে হলেও তাদেরকে আমাদের ইনভলভ করতে হবে, এবং তাদের অন্তর্ভুক্তি এটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, এবং তাদের সাথে আমাদের খোলাখুলি আলোচনা করা দরকার। আমাদের ডেফিনেটলি আপনি যে কথাটা বলেছেন, যথার্থ কথা বলেছেন, যে আমাদের সঙ্গে একটা গ্যাপ আছে, গ্যাপটাকে কমাতে হবে, তাদের সাথে আলোচনায় বসতে হবে, এবং তাদের পটেনশিয়ালিটিটাকে আমাদের আবাইতে কাজে লাগাতে হবে। এবং আমি মনে করি যে তাদের মধ্যে, আমাদের মধ্যে যত রকম বিভেদ, রাজনৈতিক বিভেদ, জেলাভিত্তিক বিভেদ, বিভিন্ন ধরনের বিভেদ আছে, তাদের মধ্যে এই বিভেদগুলো নাই। তাদের মধ্যে তারা ফ্রেশ,
তাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে, এবং আমি মনে করি যে ইভেন তাদের মধ্যেও যদি নেতৃত্ব আসে, তাহলে আমাদের আবাই সামনের দিনগুলোতে আরো বেশি গতিশীল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মোহাম্মদ আক্তার ভাই, তো আমি আপনার কাছে আসতে চাই, ডাক্তার মিলন ভাই যেটি বলছে ঠিক ওখান থেকে, যে নেক্সট জেনারেশন যারা আমাদের, এদের সেতু বন্ধনে যে তাদের লিডারশিপের যে জায়গাটা, তো এই অভিযোগটি কিন্তু আমাদের ছেলেমেয়েরাও আমাদের কাছে করে, যেমন যে কোনো জায়গায় তাদেরকে ইনভলভমেন্ট করা না, লিডারশিপ। যেমন আবাই এটা যদি বলেন, এটা তারা কখনো করে না। যেমন ওরা চায় এভাবে, যেমন যাদের 20, 21, 22 বছর বয়স, যে কোন একটা আপনার আয়োজন করলেন, যে এই আয়োজনটা একটা পার্ট ওদের নেতৃত্বের আকাঙ্ক্ষা তৈরি হবে। তো আমরা এরকম একটা স্কোপ তৈরি করে দিতে চাই যে ওনাদের ইনভলভমেন্ট যাতে থাকে। আর স্পেশালি নারীদের ব্যাপারে আমার একটা যেটা পরিকল্পনা আমাদের বাংলাদেশি প্রবাসী নারীদের ব্যাপারে, যে যেখানে অনেকে অনলাইন বিজনেস করেন এবং অনেকের পটেনশিয়ালিটি আছে অনলাইন বিজনেস করার, যে আমাদের যদি বলি যে আমাদের অনেক ভাবিরা আছেন, বোনরা আছেন, তারা খুব সুন্দর খাদ্য সামগ্রী বানাতে পারেন, মিষ্টি বানাতে পারেন, জিলাপি বানাতে পারেন, বিরিয়ানি বানাতে পারেন। এগুলো কোনো অংশেই কিন্তু ঢাকার উন্নত বা খুব নামকরা যে সমস্ত মিষ্টির দোকান আছে, স্বাদে মানে গুণে এগুলো আমার মনে হয় না যে কোনো অংশে কম। তো তারা এটাকে যদি আমরা যদি একটা তাদের অনলাইন বিজনেস ফোরাম একটা করে দিতে পারি, একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম করে দিতে পারি, তাহলে তারা প্রত্যেকে এক একজন করে উদ্যোক্তা হতে পারেন। আমরা সেই স্বাদটা পেতে পারি একজন ক্রেতা হিসাবে, এবং তারা একই সাথে উদ্যোক্তা হবেন এবং তারা কিন্তু তাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবেন। এই এখনকার যেই একটা শক্ত অর্থনৈতিক সময় যাচ্ছে, একটা কঠিন অর্থনৈতিক সময় পার করছি আমরা, তাই মনে করি যে এরকম উদ্যোক্তা তৈরি হলে নারীরা আরো বেশি সামাজিক কার্যক্রমে ইনভলভ হতে পারবেন এবং তাদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি হয়ে আসবে ইনশাআল্লাহ। কিভাবে আবাই, যদি আপনার কোনো পরিকল্পনা থাকে যে আবাই নারী জি ধন্যবাদ। এটা একটা বিশেষ ইস্যু, কারণ এই গত আবাই কমিটিতে 2 না 3 নারী সদস্য ছিলেন, এবারে 1 কিন্তু আমার মনে হয় 1জনের এগেনস্টে 2 ক্যান্ডিডেট আছে। আমি কোনো মিটিং এ লাস্ট উইকে সম্ভবত বলেছিলাম যে এরকম কিছু করা যায় কিনা, যে 2 দাঁড়িয়েছে 2জনকেই এই পদে রাখা হোক। কারণ আমরা 38 জন 39 জনের একটা সদস্যর মধ্যে যদি 1জন মহিলা ক্যান্ডিডেট থাকে, এটা খুবই দুঃখজনক। তারপর আমার ইচ্ছা হলো যে এটা একটা কোটা সিস্টেম করার দরকার, না শুধু নারীদের না, ইভেন ইয়াংস্টারদের জন্য, মানে বিলো 20 বা 22 বিলো আমাদের যে নেক্সট জেনারেশন এদেরও একটা কোটা দেওয়া উচিত, 2-1 যেন আমাদের এই কমিটির মধ্যে থাকা উচিত। নারীদের জন্য ভাইস প্রেসিডেন্ট থেকে বিভিন্ন যেগুলো বেশি সংখ্যক পদ আছে, এইভাবে করা যায় কিনা, আমি নির্বাচিত হলে এটা চিন্তা করে দেখবো যে এইভাবে করা যায় কিনা, তাদের একটা কোটা করা যায় কিনা, যে এখানে একজন ভাইস প্রেসিডেন্ট অবশ্যই মহিলা থাকতে হবে। এইভাবে যদি আমরা আগাতে পারি, আর তাদের সম্পৃক্ততার ব্যাপারে, আমাদের আয়ারল্যান্ডে নারীরা খুবই অ্যাক্টিভ, তাদের প্রোগ্রাম অহরহ সব জায়গায়, সব কাউন্টিতে কিন্তু হচ্ছে। কিন্তু আমি জানি না কেন যে ওনারা এই যে কমিটি কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছেন না কেন। অনেক ভাবিরা আছেন ভেরি ভেরি অ্যাক্টিভ, এবং তারা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ, তারা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত, সরাসরি অ্যাক্টিভিটির সাথে জড়িত, কিন্তু আমাদের আবাইতে তাদেরকে কেন নিয়ে আসতে পারতেছি না, এটা আমি ওইভাবে চিন্তা করি নাই। তবে আমরা চাইবো, আমি ব্যক্তিগত চাইবো এই ভাবিদের আমাদের এই কমিটিতে নিয়ে আসার জন্য, যেভাবেই দরকার, যদি স্পেশাল কোটা দিয়ে হলেও তাদেরকে এই কমিটিতে নিয়ে আসা উচিত। জি, আমারও একই প্রশ্ন, যে আমি বলেছিলাম, আগেও বলেছিলাম যে আমাদের যে ইয়তের মধ্যে ওইখানেও আমাদের মেয়েরা থাকবে ইনশাআল্লাহ, তাহলে আমাদের যাতে কোনো ঘাটতি না থাকে। এবং পাশাপাশি যে আমাদের যে ভাবিরা বলতে গেলে যে মেধা, হ্যাঁ এখনো চলছে, অনেক জায়গায় আছে, ওরা ঘরোয়াভাবে মিষ্টি বা খাবার তৈরি করে, প্লাস কাপড় বিক্রি করা, এরকম ভাবে অনেক হচ্ছে, আমরা জানি আমাদের সব জায়গায়। তবে বড় আকারে এখনো আমরা কিছু দেখছি না। ইনশাল্লাহ আমরা তাদের সহযোগিতা করবো আবাই থেকে, যদি আমরা পাশ করি, আর এদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আর আমারও একই কথা, আমিও চাই
যদি আমাদের কারো কোনো আপত্তি না থাকে যে দুই আপা আমাদের সামনে আসছেন, দুইজনেই থাকুক। কারণ যেহেতু একজন একটা সবার মধ্যে বসলে তার একাকিত্ব লাগে, যে কেমন কেমন লাগে, কার সাথে কথা বলবে বা কি, এতগুলো পুরুষের মাঝে। তো আমিও চাই অ্যাটলিস্ট দুইজন ভাবিজন আগে আসতে শহর থেকে, ওরা দুজনেই থাকুক ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সামনের এই নির্বাচনকে ঘিরে এখন আয়ারল্যান্ডে টান টান উত্তেজনাই বলা যাবে, এবং আমাদের সবচেয়ে আশার কথা হলো আমাদের 3 জন সভাপতি পদপ্রার্থী, এই 3 জনের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই যে কাদা ছোড়াছুড়ি যে বিষয়টি সেটি দেখা যায়নি, এবং তাদের ভিতরে খুব ভালো একটি সম্পর্ক আছে। এই সুন্দর সম্পর্কই টিকে থাকুক এবং এই পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়ুক, এবং বাংলাদেশের যে লাল সবুজের পতাকা, সেই পতাকা তারা উজ্জ্বল করবে নির্বাচিত হয়ে। জয় পরাজয় সবই থাকবে, তারপরও দিন শেষে আমরা সবাই যেন এক ছাতার নিচে থাকি, এটি হোক আমাদের আজকের অঙ্গীকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।